मुर्शिद तैयब शाह तुम्हीं तराने वाला, तुम्हीं बचाने वाला, तुम्हीं तराने वाला, तुम्हीं बचाने वाला। तुम्हार दयार सदकाए मिले, तुम्हार दयार सदकाए मिले मदीना वाला। मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह। रसूल औलाद तुम्हीं औलादे रसूल, मुर्शिद औलादे रसूल, मुर्शिद औलादे रसूल। আমার মতো পাপীদের তুমি, আমার মতো পাপীদের তুমি বাঁচানে वाला। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। জামে আর সবুজ মাঠে কত রঙের ফুল যে ফোটে, জামে আর সবুজ মাঠে কত রঙের ফুল যে ফোটে। সে ফুলেরই সুবাস হলো মদিনা ওয়ালা। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, मुर्शिद तैयब शाह तुम्हीं तराने वाला, तुम्हीं बचाने वाला। तुम्हार दयार सदकाए मिले, तुम्हार दयार सदकाए मिले मदीना वाला। मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। नात পরিবেশন করবে মোহাম্মদ ইসামউদ্দিন, মোহাম্মদ ইসামউদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. এই পর্যায়ে ইংরেজি ভাষায় বক্তব্য রাখবে মোহাম্মদ তাহসিন হামিদ, দাখিল নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তাহসিন হামিদ।
Dear respected teachers and beloved audience, Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Many thanks to Allah for allowing us to be here. Alhamdulillah. Today's discussion focuses on a distinguished wali friend of Allah. Her name's Hazrat Allama Sayyid Muhammad Tayyib Shah Rahmatullahi alayhi. A revered Mujaddid, Sufi Murshid, a spiritual guide, and a reformer who made lasting contributions to both local and international society. In 1986, Hazrat Allama Sayyid Muhammad Tayyib Shah Rahmatullahi alayhi established the Gausiya Committee Bangladesh. To this day, the Gausiya Committee Bangladesh continues to support people in times of joint hardship. It will continue to do so in the years to come. Tayyib Shah Rahmatullahi alayhi used to say, preserve the deen, protect Islam, produce through Islamic scholar. It's our responsibility to reflect on and learn from his exemplary life. Thank you all for being with me. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. বাংলা ভাষায় বক্তব্য রাখবে তৌফিক ইলাহি, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ তৌফিক ইলাহি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin was salatu was salamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. উপস্থিত গৌসে জামান হুজুর কেবলা হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির 33তম নূরানি উর্স মুবারকে স্টেজে মঞ্চে আসীন আমার আসাতাজে کرام, অপরাপর উলামা کرام, তোলাবা ইজাম, সামনে উপবিষ্ট সামিন ইজাম, আবারও আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 170 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কিতাবকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরবে এবং সালাত কায়েম করবে, আমি অবশ্যই সে সকল মুসলিহিনদেরকে, সংশোধনকারীদের প্রতিদান আমি কখনো নষ্ট করব না। অর্থাৎ আমার আল্লাহ পাক বলছেন, সেই সমস্ত মুসলিহিনদেরকে আমি আল্লাহ উত্তম জাযা আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ পাক বলছেন মুসলিহিন। মুসলিহিনের তাফসীর করতে গিয়ে অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, মুসলিহিন আই মুজাদ্দিদিন, অর্থাৎ যারা সংস্কার করবে, যারা দ্বীনকে নতুনভাবে আবার সংস্কার করবে, তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে। আমরা দেখতে পাই আমাদের হুজুর কিবলায়ে আলম হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন সংস্কার করেছেন, দ্বীনের এমন তাজদীদ তিনি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রব্বুল আলামিন হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই প্রতিদান দান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সুনানু আবি দাউদ শরীফের হাদিস, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি। এই হাদিসখানা ইমামে নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি মুসলিম শরীফের শরহ করেছেন এবং মুসলিম শরীফের যে বাব কায়েম হয়েছে তরজমাতুল বাব, যে বাব যিনি কায়েম করেছেন ইমামে নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাদিসের বড় ইমাম, তিনি এই হাদিসখানাকে
হাসান পর্যায়ের বলেছেন, যে হাদিস আমার নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বছরে শতাব্দীর মাথায় মাথায় দিনকে সংস্কার করার জন্য একজন মুজাদ্দিদ পাঠাবেন। আর আমরা বিশ্বাস করি পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছে হুজুর কিবলায়ে আলম হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলেন সুবহানাল্লাহ। উনি এমন সংস্কার করেছেন, গাউসিয়া কমিটি দিয়েছেন বিশ্বের সর্ববৃহৎ জুলুস জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দান করেছেন, তরজুমানে আহলে সুন্নাত দান করেছেন। এভাবে অনেক সংস্কার তিনি করেছেন। যে তরজুমানের ব্যাপারে তিনি বলেছেন, ইয়ে তরজুমান বাতিল কে লিয়ে মৌত হে, এই তরজুমান বাতিলদের জন্য মৃত্যু তুল্য, যে তরজুমান আমাদেরকে দিয়েছেন। এইভাবে নানানভাবে তিনি সংস্কার কাজ করেছেন। এভাবে হুজুর কিবলায়ে আলম হুজুর সৈয়দি মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান আমরা গোটা বাংলাদেশের সুন্নি মুসলমান হুজুর কিবলায়ে আলমের কাছে চিরঋণী থাকব। মোহতারাম হাদিরিন, বক্তব্য দেওয়ার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন প্রত্যেকের এই আগমনকে, প্রত্যেকের প্রয়াসকে কবুলান মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। উর্দু ভাষায় বক্তব্য রাখবে আরাফাত আহমেদ, বাকি দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরাফাত আহমেদ। क्या करे तारीफ ज़ाते शाह तैयब की अनाम, जो करे उससे सिवा है शान और आली मकाम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी फातिरु कुल्लि शैइन वस्सलातु वस्सलामु अला हादिल उम्मा व अला आलिहि व सहाबी अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअतसिमु बिहब्लिल्लाहि जमीअन व ला तफर्रक़ू। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। आज 11 ज़ुल्हिज्जा 1446 हिजरी को बानी मोहम्मदपुर ढाका कादरिया तैयबिया बानी जश्न जुलूस बानी गौसिया कमेटी मुजद्दिद ज़माम हुजूर अल्लामा तैयब शाह मद्दाज़िल अली की इस उरूस पाक के मौका पर मुनअक़िदा प्रोग्राम के दूसरे मरहले में मेरे सर के ताज असलाफ के साथ और मेरे सामने हाज़िर तमाम सामीन को मैं दोबारा मेरा सलाम कहता हूँ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम सामीन, गौर से सुने, ये दुनिया अकेली ताकतों की दुनिया नहीं। इस दुनिया में रहने के लिए हमें एक दूसरे पर इन्हिसार करना होगा। अगर कोई मज़हब कौम अपने अपने नज़रियात को तासीस करना चाहे तो वो सबको मुत्तहिद होना बहुत ही ज़रूरी है, वरना वो मज़हब कौम तबाह हो जाएगी। क्योंकि खैर के दुश्मन ज़्यादा होते हैं। और अगर अहले सुन्नत वल जमात हो तो याद रखना चाहिए कि इत्तेहाद के बगैर कोई प्रोग्राम तनफीद करना मुमकिन नहीं है। अगर आपस में इत्तेहाद नहीं होगा तो अल्लाह ताला की तरफ से मदद नहीं आएगी। तो इस बयान का आखिरी लफ्ज़ ये है कि हम अहले सुन्नत वल जमात को इत्तेहाद रहना बहुत ही ज़रूरी है। और यूँ मेरे मुर्शिद पाक तैयब शाह हुजूर ने जोश इश्क़ के पूरे एहतमाम के साथ इतनी बड़ी अजीम खिदमत अंजाम दी, जो 1974 में चट्टगाम के बांग्लादेश में शुरू हुई, लेकिन ये आज पूरी दुनिया में मनाया जाता है। मीडिया के मुताबिक 2024 में तकरीबन 1 करोड़ लोगों का इज्तिमा ये चट्टगाम के अलावा पूरी दुनिया में कहीं नहीं हुआ। ये हुजूर करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की निगाह करम इस पर है। इसलिए इस चट्टगाम में हुजूर पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के अहल के ज़रिए ये एक बड़ा इज्तिमा, मुसलमानों का बड़ा इज्तिमा हासिल हुआ। इज्तिमा के ज़रिए मुसलमानों अपना ताकत इंसान को नज़र कर रहे हैं और इंसानों में जो मुत्तहिद होगा वही रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम का जो पाबंद होगा, जो अहले रसूल के पाबंद होगा, वही नजात पाएगा। इसलिए इस चट्टगाम में जो जश्न जुलूस हुजूर ने
तनकीद की। इसके ज़रिए हम लोग बातिल फ़िरक़ों से मुकाबला कर पा रहे हैं। काफिर, मुशरिक और मुनाफिक सब खूब ज़्यादा हो जाते हैं। इनमें रसूल पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की नाफरमाने की हिम्मत नहीं आती। जब रबीउल अव्वल का महीना आता है, कुछ लोगों के बदन में कीड़े बैठ जाते हैं और वो कुत्ते के तरह बिदात बिदात हाज़ा बिदात के चिल्ला रहे हैं। इस जश्न जुलूस के ज़रिए आज हम मालूम हो जाते हैं कि कौन असली आशिक रसूल है और कौन जाहिली है, और जिसने हमें आज बेशुमार नेमतों से नवाजा है उस ज़ात पाक का उर्स पाक है। मैं मेरा ये छोटी ये बयान यहीं पर ही ख़त्म कर रहा हूँ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम পরিবেশন করতে আসছে মোহাম্মদ তৌসিফ রেজা, কাবিল দ্বিতীয় বর্ষ, মোহাম্মদ তৌসিফ রেজা। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका। हज़रत दीद में हर आँखों को नम देखा है, मैंने उनको तो नहीं उनका करार देखा है। उनसे निस्बत है जिन्हें वो बड़े आराम से हैं। मैंने आका के गुलामों पे करम देखा है, और जिन पर करम होते देखा उनको ये पढ़ते सुना सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। जो भी मेरी हो संगे दर्द तुम्हारा या रसूल अल्लाह। जो भी मेरी हो संगे दर्द तुम्हारा या रसूल अल्लाह। ये जब भी रसूल
رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ خدا کا جیتے جی کر لوں نظارہ یا رسول اللہ خدا کا جیتے جی کر لوں نظارہ یا رسول اللہ زمانہ چھوٹ جائے روٹ جائے کچھ نہیں پرواہ زمانہ چھوٹ جائے روٹ جائے کچھ نہیں پرواہ بس نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ یا رسول اللہ نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ یہی ہے کہ جینے کا سہارا یا رسول اللہ السلام علیکم ورحمۃ اللہ تم ہی ہو بے سہاروں کا سہارا یا رسول اللہ تم ہی ہو بے سہاروں کا سہارا یا رسول اللہ تمہیں کو ہر دکھی دل نے پکارا یا رسول اللہ وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے تو জাহান है আজ নবী প্রেমের এই সুধা আমাদেরকে পান করিয়েছেন যিনি আজানের আগে সালাতুস সালাম প্রবর্তন করে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি যার প্রতিটা বক্তব্যের শুরুতে আল্লামা ইকবালের শের থাকতো কি মুহাম্মদ সে ওফা तूने तो हम तेरे है ये जहाँ चीज है क्या लौहो कलम तेरे है हाजिरीन এ পর্যায়ে আপনাদের সামনে আরবি ভাষায় বক্তব্য নিয়ে আসছেন one of the very intellectual student of Jamia versatile genius Muhammad Shawwal I would like to request Muhammad Shawwal to deliver a speech in front of us in Arabic. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم يا رحمن يا رحيم
لك الحمد في الأولين وفي الآخرين، ولك الحمد في الملأ الأعلى إلى يوم الدين. لك الحمد ما طلعت شمس وما غابت، ولك الحمد عدد خلقك ورضا نفسك وزنة عرشك ومداد كلماتك. والصلاة على النبي الأمين وعلى آله وصحبه أجمعين، وبعد. فيا فضيلة الأستاذ رئيس هذه الحفلة القيمة، أيها الإخوة في الله والمستمعون والمشاهدون الكرام، إنني أحييكم بتحية الإسلام الخالدة، تحية أهل الجنة، والسلام عليكم ورحمة الله وبركاته. وأيضا أرحب بكم ترحيبا حارا من صميم فؤادي وعميق قلبي، أهنيكم تهنية مباركة. إنني أشكر الله على توفيق إياي لإلقاء الكلمة في هذا الصرح العلمي المبارك، ثم أشكركم على حضوركم الميمون وقدومكم المبارك في هذه الحفلة. أيها المشاهدون الكرام، إنني أريد أن نلقي أمامكم كلمة حول موضوع الخطبة الروحية في ذكر سيد محمد طيب شاه رحمه الله تعالى. فالأول واجب علينا أن نستمع جيدا آية القرآن الكريم. قال الله سبحانه وتعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها، أو كما قال عليه الصلاة والسلام، رواه أبو داود. أيها المشاهدون الكرام، نحن اليوم في ذكر علم من أعلام الهداية، وصوت من أصوات الهداية، وصوت من أصوات العشق الإلهي، الولي العارف الداعية الرباني شيخ الطريقة السيد محمد طيب شاه رحمه الله تعالى، الذي ولد في قرية سيريكوت في بلاد هازارا باكستان من نسل آل البيت الطاهر. مشاهدونا الكرام، كان سيدنا طيب شاه رحمه الله تعالى بحرا من المعرفة وسحابا من الرحمة، خرج إلى العالم ليكون دليلا للعشاق ومصباحا للحائرين وبابا للقرب إلى الله سبحانه وتعالى. وكان له نصيب قريب من قوله سبحانه وتعالى. قال الله تعالى: وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا، أو كما قال الله سبحانه وتعالى. مشاهدون الكرام، حمل الراية القادرية والعشق المحمدي صلى الله عليه وسلم، وجعل زاده الذكر والصلاة على الحبيب صلى الله عليه وسلم. كان يقيم مواسم روحية ويقبل الناس عليه من كل مكان. كان له أثر عظيم في بنجلاديش، أحبه العلماء وتبرك به الفقراء، وسكن حبه في قلوب الآلاف. ما رأينا إلا نورا، ما رأينا فيه إلا نورا، وما سمعنا منه إلا ذكرا، وما خرج منه إلا خيرا. فلذا أريد أن نقول لكم جميعا: قال رسول الله صلى الله عليه وسلم: إن من عباد الله ناسا ليسوا بالأنبياء يغبطهم الأنبياء والشهداء، أو كما قال عليه الصلاة والسلام، رواه الطبراني بسند حسن.
في الكلام الختام أريد أن نقول لكم جميعا إن ذكرى هذا العالم الجليل ليس ذكرى رجل فقط، بل هي ذكرى طريق، بل هي ذكرى مدرسة ومنهج روحي يجدد في النفوس شوق القرب ويوقظ في القلوب حنين الرجوع إلى الله سبحانه وتعالى. أختتم كلامي وخطبتي أشكركم على استماعكم حتى الآن، والسلام عليكم ورحمة الله وبركاته. مرحبا. أحسنت يا شوال. تقبل الله تعالى من علماء المحققين. আমাদের মাঝে স্টেজে উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহের অনবদ্য সৃষ্টি হাদায়েকে বখশিশের উপরে যিনি গবেষণা করে পিএইচডি ডিগ্রি নিয়েছেন আল্লামা ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের জন্য কিছু বলবেন। شوال ما شاء الله يا شوال أنت لقيت خطبة مهمة، أحسنت. وبعد ذلك أنا أشاورك مشاورة جيدة أن تخطب أيها المستمعون الكرام لا المشاهدون. المشاهدون وهم الذين يشاهدون على الشبكة التلفزيون، أيوة الفيديو. فلهذا عليك أن تخطب أيها المستمعون الكرام. ما شاء الله جيد جدا، بارك الله فيك. أيوة تفضل. আপনারা দেখছেন যে যে সমস্ত স্কলারদেরকে মানুষ এক বছর আগে দাওয়াত দিয়ে নিতে পারে না, এমন স্কলাররা জোহরের নামাজের পর থেকে আমাদের ছাত্রদের পরিবেশনায় উপভোগ করছেন, যেখানে প্রয়োজন শুধরে দিচ্ছেন, যেখানে প্রয়োজন তাকে শিখিয়ে দিচ্ছেন। উই আর সো গ্রেটফুল টু অল অফ আওয়ার স্কলার্স। আমরা আমাদের সকল আসতাজায়ে কেরামের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে উর্দু ভাষায় বক্তব্য নিয়ে আসছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা দরসে নিজামির ছাত্র। আপনারা জানেন জামিয়া এমন একটি মাদ্রাসা যেখানে আপনি কামিল পাবেন, আলিম ফাজিল পাবেন, আবার অনার্স মাস্টার্স পাবেন, আবার দরসে নিজামি পাবেন, আবার হিফজ বিভাগ পাবেন। এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রয়েছে ডিবেটিং ক্লাব। জামিয়া বর্তমানে এশিয়া মহাদেশের লিডিং পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে 10,000 ছাত্রকে প্রতিনিয়ত বিভিন্ন আঙ্গিকে দরস দিচ্ছে। আমাদের তেমনই দরসে নিজামির ছাত্র উর্দু ভাষায় বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ নাফিস নওয়াজ। মোহাম্মদ নাফিস নওয়াজ। الحمد لله وكفى والصلاة والسلام على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. मेरे इंतहाई वाजिब القدر صدر محفل علماء मशाइख असतिज़ा इकराम सामिईन इज़ाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। आज बानिया गौसिया कमेटी बांग्लादेश आले रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मुर्शिद बरहक रहनुमाई शरीयत रहबर तरीक़त हादी दीन व मिल्लत अल्लामा हाफ़िज़ कारी सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाहि अलैहि के 33वें सालाना उर्स मुबारक की पूर्ण नूर मुनासिबत से तमाम आशिकान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम और मुहिब्बीन औलिया को दिल के इत्तेहा गहराइयों से मुबारकबाद पेश करता हूँ। तैयब का मकाम बहुत ऊंचा है। तैयब मादरजात वली है, शाहिनशाह श्रीकोट। मेरे खुतबा का मौजू कुरान के रोशनी में अज़मत मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। समाईन दी वक़ार जिस चीज़ में खुदाए लम यज़ल खुदाई है उस चीज़ में मोहम्मद मुस्तफ़ा की मुस्तफ़ाई है। सारा कुरान में शान व अज़मत मुस्तफ़ा का इजहार है।
عظمت مصطفیٰ تب بھی تھی جب نہ لوح تھا نہ قلم، نہ عرب تھا نہ عجم، نہ جنت تھی نہ جہنم، نہ آتش تھا نہ گلزار، نہ زمین تھی نہ زمان، صرف اللہ تھا اور محمد مصطفیٰ کی نور تھا۔ اللہ تعالیٰ نے قرآن کریم کے مصطفیٰ کی عظمت کو کیسا بیان فرمایا ہے؟ جب میرے آقا کی مبارک چادر اٹھا دی والضحیٰ کہہ کر خدا نے عظمت مصطفیٰ بیان فرما دی۔ میرے آقا کی زلف عنبری کلی واللیل اذا سجا کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی سینے کی بات آئی الم نشرح لک صدرک کہہ کر خدا نے عظمت مصطفیٰ پر فرما دی۔ میرے آقا کی زبان مبارک سے بات نکلی وما یعتق عن الہوا کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی معراج کی بات آئی سبحان الذی اسری بعبدہ لیلا من المسجد الحرام کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کے رب قریب پوچھنے کی بات آئی فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی عطا کی بات آئی إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی رحمت کی بات آئی وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی نبوت کی بات آئی مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی محبت کی بات آئی قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کے دست مبارک پر بیعت کی بات آئی ان الذین یبایعونک انما یبایعون اللہ ید اللہ فوق ایدیہم کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی نور کی بات آئی قد جاءکم من اللہ نور کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کے علم غیب کی بات آئی عالم الغیب فلا یظہر علی غیبہ احدا الا من ارتضی من رسول کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کے حاضر و ناظر کی بات آئی یا ایھا النبی انا ارسلناک شاہدا ومبشرا ونذیرا کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی اطاعت کی بات آئی ومن یطع اللہ ورسولہ فقد فاز فوزا عظیما کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی عبادت کی بات آئی یا ایھا المزمل قم اللیل الا قلیلا کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی شفقت کی بات آئی لقد جاءکم رسول من انفسکم عزیز علیہ ما عنتم حریص علیکم بالمؤمنین رؤوف الرحیم کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کے ذکر بلندی کی بات آئی ورفعنا لک ذکرک کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی انوار و تجلیات کی بات آئی وداعیا الی اللہ باذنہ وسراجا منیرا کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی ادب کی بات آئی یا ایھا الذین آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا کی تعظیم کی بات آئی یا ایھا الذین آمنوا لا ترفعوا اصواتکم فوق صوت النبی کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ میرے آقا پر درود و سلام بھیجنے کی بات آئی ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایھا النبی صلوا علیہ وسلموا تسلیما کہہ کر خدا نے عظمت مصطفیٰ فرما دی۔ کس نام سے شروع کروں؟ اللہ تعالیٰ نے قرآن کریم میں ہر پارہ میں ہر سورہ میں ہر آیت میں ہر سطر میں ہر لفظ میں ہر حرکت میں ہر حرف میں ہر نقطہ میں عظمت مصطفیٰ نور مصطفیٰ شان مصطفیٰ ذکر مصطفیٰ جلوہ مصطفیٰ کو شان رسالت کو بیان فرما دیا۔ یوں تو سارے نبی محترم و مکرم و معزز ہے مگر سرور انبیاء کی تو کیا شان ہے۔ ارے تمام انبیاء کو تو فضیلت دے گیا مگر میرے آقا کو فضیلتوں کا امام بنا دیا گیا۔ عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم محبت سے میری طرف دیکھیے، میں دل کی بات عرض کر رہا ہوں۔ میرے نبی کون ہے؟ میرے نبی تو قرآن کی ترجمان ہے، میرے نبی طیب و طاہر ہے، میرے نبی عرش کا مہمان ہے، میرے نبی فرش کا سلطان ہے، میرے نبی خاتم النبی ہے، میرے نبی علم غائب والی ہے، میرے نبی نور ہے، میرے نبی رحمتوں کا خزانہ ہے، میرے نبی سرور کائنات ہے، میرے نبی فخر بانی آدم ہے، میرے نبی مالک کوثر ہے، میرے نبی شافی محشر ہے۔ آخری کلام کہتا ہوں دل سے یقین کرو میرے نبی تو میرا ایمان ہے، میرے نبی میرا عقیدہ ہے، میرے نبی میری جان ہے،
मेरे नबी तो वो है जिन पर ईमान लाने का वादा खुद अल्लाह ताला ने हमने अंबियाए किराम से लिया। मेरे नबी सैयदुल बशर नूरुल कमर है। मेरे प्यारे दोस्तों भाइयों, अल्लाह पाक का कुर्ब हासिल करने के लिए और मुस्तफ़ा के दीदार के सादत पाने के लिए ऐसे अज़मत वाली नबी की तालीमात पर अमल करना होगा। इसलिए अल्लामा इकबाल ने फरमा दिया कि मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज़ है क्या लौहा कलम तेरे हैं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, या रसूल अल्लाह। जिनाब मग़ज़ कुरआन रूह ईमान जान दीन हस्ते हुब्बे रहमतल लिल आलमीन हमा कुरआन बतौसीफ़े मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हमा कुरआन बतौसीफ़े मोहम्मद बरु नाज़ल चगुयम वस्फे अहमद। अल्लामा गाजी शेर बांग्ला रहमतुल्लाह अलैहि बोलছেন গোটা কোরআন শরীফ আমার নবীর শানের উপরে নাজিল হয়েছে, আমার নবীর আজমতের উপরে। আমাদের ছাত্র দরসে নিজামির দেখলেন অত্যন্ত পিওর উর্দু ভাষায় মিনিমাম 20টার উপরে আয়াত তিলাওয়াত করেছে এই কয়েক মিনিটে। এরাই হচ্ছে আগামী দিনের আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কান্ডারি রাহবার হবে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। এবারে ইংরেজি ভাষায় অনর্গল বক্তব্য যে প্রদান করে আমাদের জামিয়ার আরেকজন ভার্সাটাইল জিনিয়াস মোহাম্মদ সুহেল আহমদ, ইংরেজি ভাষায় বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ সুহেল আহমদ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل وقال تعالى وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال النبي صلى الله عليه وسلم أنا بعثت معلما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. My honorable teachers and beloved brothers, the topic that I have selected to talk about is An-Nabi al-Ummi. I mean, what does An-Nabi al-Ummi exactly refer to? Dear brothers, the word al-Ummi is an Arabic word and it has several meanings like root, origin, illiterate, and also the one who does not read and write. I repeat, the one who does not read and write. Allah subhanahu wa ta'ala mentioned in the Quran, الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ. Allah subhanahu wa ta'ala mentioned Prophet sallallahu alayhi wa sallam al-Nabi al-Ummi. But it's a matter of surah that the misguided community translate it illiterate Nabi, illiterate prophet, and also say Prophet sallallahu alayhi wa sallam does not know how to read and write. Ma'adallah, na'udhu billahi min dhalik. But the truth is, Prophet sallallahu alayhi wa sallam was capable of writing and reading. But Allah subhanahu wa ta'ala protected him from writing and reading so that people cannot say the Quran is written by the hand of Muhammad sallallahu alayhi wa sallam. Dear brothers, that's not it. The greatest proof that Prophet sallallahu alayhi wa sallam was capable of writing and reading is the agreement of Hudaybiyah. During Hudaybiyah, when Kafir refused to acknowledge Prophet sallallahu alayhi wa sallam, Muhammad Rasulullah, then they insisted to write Muhammad ibn Abdullah. Then Rasulullah sallallahu alayhi wa sallam asked to Hazrat Ali radiallahu anhu to erase Muhammad Rasulullah. But Hazrat Ali radiallahu anhu replied with full of love and respect, Ya Rasulullah, I am compelled to do everything, whatever you ask, whatever you order, but I can't erase
your name. I can erase Rasulullah from your name. Subhanallah. Then Rasulullah sallallahu alayhi wa sallam erased Muhammad Rasulullah and wrote Muhammad ibn Abdullah. Subhanallah. Now the question is, if Prophet sallallahu alayhi wa sallam is illiterate, if Prophet sallallahu alayhi wa sallam doesn't know how to write, how he erased Muhammad Rasulullah and how he wrote Muhammad ibn Abdullah. Subhanallah. That's not it. You all know the narration when Hazrat Jibril alayhi salam came to Ghar Hira with revelation to the Prophet sallallahu alayhi wa sallam and said, Ya Rasulullah, iqara. Ya Rasulullah, read. What Prophet sallallahu alayhi wa sallam replied? Ma ana biqari. What does it mean? I am not a reader. I am not a reader. But the misguided community translated, I do not know how to read. Dear brothers, ma ana biqari, it doesn't mean I don't know how to read. Ma ana biqari, it doesn't mean I am illiterate. I am illiterate. Okay, well, the second time, Hazrat Jibril alayhi salam said, Iqara, Ya Rasulullah, read. Now my question is, if Prophet sallallahu alayhi wa sallam was illiterate, if Prophet sallallahu alayhi wa sallam doesn't know how to read, why Hazrat Jibril alayhi salam forced him to read? Subhanallah. Then third time, Hazrat Jibril alayhi salam once said, Iqara bismi rabbika alladhi khalaq. Ya Rasulullah, read with the name of Allah who created you. Then Rasulullah sallallahu alayhi wa sallam started reading, Iqara bismi rabbika alladhi khalaq. Khalaqa al-insana min alaq. Iqara wa rabbuka al-akram alladhi allama bil qalam. Allama al-insana ma lam ya'lam. Subhanallah. That's not it. Rasulullah sallallahu alayhi wa sallam said, Ana bu'ithtu mu'allima. I have been sent as a teacher. Rasulullah sallallahu alayhi wa sallam was just not capable of reading and writing, but he was the greatest teacher. He was the greatest teacher of all human beings. Subhanallah. Allah subhanahu wa ta'ala says, وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمْ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمْ وَحَبِيب, I taught you that you did know. You did not know. Subhanallah. And Allah subhanahu wa ta'ala also said, Ar-Rahman allama al-Quran. Allah subhanahu wa ta'ala taught Quran to the Prophet sallallahu alayhi wa sallam. And what is on the Quran? وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ. Subhanallah. So it has been proven that Prophet sallallahu alayhi wa sallam was capable of writing and reading. But Allah subhanahu wa ta'ala protected him from reading and writing so that people cannot say, people cannot claim that the Quran is written by Muhammad sallallahu alayhi wa sallam. So, no more today, I request to all of you so that not to follow those who called scholar who always try to prove that Prophet sallallahu alayhi wa sallam is illiterate. No more today. See you on the day. Ma'ad, inshallah. وآخر دعوانا أن الحمد لله رب العالمين فسلام الله عليكم ورحمة الله وبركاته. সকলে বলুন মারহাবা। আমাদের ছাত্র যেটা বোঝাতে চেয়েছেন, আমাদের নবীজি নবিউল উম্মি। বাংলাদেশে অনেক স্কলাররা আছেন যারা উম্মি মানে নিরক্ষর এই ধরনের কথা বলে সরল মনা মুসলমানকে বিভ্রান্ত করে, ঠিক কিনা কথা বলেন? অথচ উম্মি শব্দের অর্থ হলো আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ, যিনি লেখেন না, যিনি পড়েন না। কেন লিখবেন, কেন পড়বেন? তিনি তো লিখাতে এসেছেন, পড়াতে এসেছেন। তো আমার নবী নবিউল উম্মি। আর আমরা যেই দরবার, আজ দরবারে শ্রীকুটের যিনি মূল খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী রহমতুল্লাহ আলাইহি, উনি হলেন ওয়ালিউল উম্মি, ওয়ালিয়ে উম্মি। শুধু আমার নবীজির সাথে যেন মিলে না যায়, নবীজির শানে যেন গোস্তাগি হয়ে না যায়, এজন্য উনি আলিফ বা তা তা জিম হা খ দাল পর্যন্ত পড়েছেন। এতটুকু পড়েই তিনি 30 পারা আরবি ভাষায় দরুদ শরীফের কিতাব লিখেছেন। তো আজ আমরা সেই আল্লাহর বড় বড় ওলিদের ফয়েজ হাসিল করছি এই ময়দানে বসে বসে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত আল্লামা জনাব মাওলানা সরওয়ার উদ্দিন সাহেব কিবলা মুদ্দাসিলুল আলী। উপস্থিত হয়েছেন ফটিকছড়ি করোনেশন স্কুলের সুযোগ্য শিক্ষক, গসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তরের সুযোগ্য সেক্রেটারি জনাবে মাওলানা মাসুদ হুসেন আল কাদরি সাহেব কিবলা। আরও অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, সুন্নিয়তের তরুণদের আইডল বিশিষ্ট আলোচক মাওলানা মুখতার আহমদ রাজবি সাহেব কিবলা। আপনারা দেখছেন আমাদের জামিয়ার আসাতাজায়ে কেরাম,
অত্যন্ত ধৈর্যের সাথে বসে ছাত্রদের প্রোগ্রামগুলো শুনছেন। আজকে আমরা সবাই হোস্ট হিসেবে কাজ করছি, আপনারা সবাই মেহমান হিসেবে এসেছেন। আমরা চাইবো আপনারা আরও বেশি সুশৃঙ্খলভাবে যারা হাঁটাহাঁটি করছেন বসে পড়বেন। এবারে একটি মানকাবাত হুজুর কিবলার শানে পরিবেশন করবে মোহাম্মদ আতাউল মুস্তফা শরীফ। মোহাম্মদ আতাউল মুস্তফা শরীফ মানকাবাত পরিবেশন করছে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सैयदी मुर्शिदी तैयब शाह क़ादरी, सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी तैयब शाह क़ादरी, सैयदी मुर्शिदी ताहिर शाह क़ादरी, सैयदी मुर्शिदी सबेर शाह क़ादरी। तादेर प्रेमे दिते राजी, तादेर प्रेमे दिते राजी, मोदेर जान कुरबानी, सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी। नूरे नबीजिर सृष्टि नूरेर औलादे पाके हय कि दूरेर, नूरे नबीजिर सृष्टि नूरेर औलादे पाके हय कि दूरेर, नूरे नबीजिर सृष्टि नूरेर औलादे पाके हय कि दूरे। बृक्ष যদি হয় গো নূরের, বৃক্ষ যদি হয় গো নূরের, ফল হবে তার সব নূরে, সৈয়দি মুর্শিদি। শ্রী কোটির দামানি ধরো, নিজের ইমান শক্ত করো, শ্রী কোটির দামানি ধরো, নিজের ইমান শক্ত করো, শ্রী কোটির দামানি ধরো, নিজের ইমান শক্ত করো। নইলে তোমার জীবনে বৃথা, নইলে তোমার জীবনে বৃথা, আর করিও না দেরি, সৈয়দি মুর্শিদি সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদরি, সৈয়দি মুর্শিদি তাহির শাহ কাদরি, সৈয়দি মুর্শিদি সবের শাহ কাদরি। তাদের প্রেমে দিতে পারে মোদের জান কুরবানি, সৈয়দি মুর্শিদি। বাতিল ফিরকার এই তুফানে মুক্তি পেতে দো জাহানে, বাতিল ফিরকার এই তুফানে, বাতিল ফিরকার এই তুফানে মুক্তি পেতে দো জাহানে। নূহের কিস্তি ওই জামিয়া নিজেই হলেন কান্ডারি, সৈয়দি মুর্শিদি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। প্রতিষ্ঠিততা আওলাদে রসুল, প্রতিষ্ঠিততা আওলাদে রসুল, সৈয়দ আহমদ শাহ শ্রী কোটি, সৈয়দি মুর্শিদি সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদরি। তাদের প্রেমে দিতে পারি মোদের জীবন কুরবানি, সৈয়দি মুর্শিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। গোলাম মহিউদ্দিন সিদ্দিকী অনার্স চতুর্থ বর্ষের ছাত্র, মোহাম্মদ গোলাম মহিউদ্দিন সিদ্দিকী প্রথম বর্ষের ছাত্র। সংক্ষিপ্ত সময়ে 3 মিনিট হলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل لا أسألكم عليه أجرا
إلا المودة في القربى وقال النبي صلى الله عليه وسلم حرمت الجنة على من ظلم أهل بيتي غوث زمان হুজুর হযরত তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ তাআলা 33তম উরসে পাক হুজুর গৌসে পাক গৌসে জামা হুজুর হযরত তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যাদেরকে ভালোবাসার জন্য আমার নবী নিজেই বলে দিয়েছেন রব্বে করিম যাদের ভালোবাসা ফরজ করে দিয়েছেন আমার নবী হাদিসের মধ্যে বলতে লাগলেন তাফসীরে কাশাফের মধ্যে এসেছে তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি বলতে লাগলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে সুম্মা মুনকিরুন ওয়া নাকিরুন তারপরে মুনকির নাকির সুসংবাদ দিবে ইয়াজুফু ইলাল জান্নাতি তাকে জান্নাতের দিকে এমন ভাবে নিয়ে যাওয়া হবে কামা তুজাফুল উরুসু ইলা বাইতি যাওজিহা যেভাবে নতুন বধূকে তার নতুন স্বামীর ঘরে পালকি করে নিয়ে যাওয়া হয় যারা আহলে বাইতের ভালোবাসা নিয়ে মারা যাবে তাদেরকে জান্নাতে সেভাবে পালকি করে নিয়ে যাওয়া হবে হুজুর হযরত তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ তাআলাকে ভালোবাসার ফজিলত বাংলার জমিনে এসে তারা নিজের জন্য কিছু করে নাই সাইন্সাইস রেকর্ড জামিয়া প্রতিষ্ঠা করেছেন তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ তাআলা তৈবিয়া প্রতিষ্ঠা করেছেন একমাত্র আদাবে মুস্তাফা শেখানোর জন্য কারণ ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিয়াসি বিআদবের কলবের মধ্যে এলম দেওয়া হয় না এলম আদববানকে দেওয়া হয় সুতরাং জামিয়া আদব শেখায় তৈবিয়া আদব শেখায় কেমন আদব এই জামিয়ার মধ্যে ছাত্ররা যখন উস্তাদদেরকে দেখে তখন কদম বুচি করে এই কদম বুচি অনেকেই না জায়েজ বলছে কিন্তু ইমাম বুখারী তার আদবুল মুফরাদের মধ্যে হাদিস নোট করছেন সাহাবীরা বলতে লাগলেন রাআইনা আলিয়ান আইয়ুকাব্বিলা ইয়াদাল আব্বাসি ওয়া রিজালাইহি আমরা মাওলা আলীকে দেখেছি হযরত আব্বাসের হাতে পায়ে চুমু দিতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা ইমাম বুখারীর দরবারে এসে বলতে লাগলেন ইয়া উস্তাদ আল আসাতিজিন ওয়া ইয়া তাবিব আল হাদিস ফি ইলালিহি ওয়া ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন দানি উকাব্বিল রিজালাই ইমাম মুসলিম বলতে লাগলেন হুজুর আমি আপনার ছাত্র আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার কদমে চুমু দিব এভাবে অসংখ্য হাদিস দ্বারা সাবিত হয়েছে সুতরাং জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা আদাবে মুস্তাফা হুব্বে মুস্তাফা শিক্ষা দেয় এখানে অন্য কিছুর শিক্ষা দেওয়া হয় না সুতরাং এই জামিয়ার সাথে যারা সম্পর্ক রাখবে তাদের সাথে জান্নাতের সাথে সম্পর্ক হবে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বক্তব্য নিয়ে আসছে উর্দু ভাষায় ওয়াইজউদ্দিন কামিল প্রথম বর্ষের ছাত্র ওয়াইজউদ্দিন সময় 2.5 মিনিট হলে ভালো হয় खुदा की रजा साखता है दो आलम खुदा साखता है रजाए मोहम्मद खुदा जिसका रजा साता है हुजूर कबला उसका औलाद है अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد स्टेज में बैठी हुई मेरा सरकताज मुहतरम उस्तादीन और तमाम
तलबाए जामिया और तमाम आशिक मुस्तफ़ा, तमाम आशिक रसूल और तमाम बरदरान इस्लाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। आप सबको मालूम है कि आज हमारे पीर मुर्शिद रहनुमाए शरीयत व तरीक़त सैयद मोहम्मद तैयब शाह रज़ियल्लाहु ताला अन्हु की उर्स मुबारक मनाई जा रहा है। इसलिए मैं नाचीज़ हुजूर क़िबला की शान में थोड़ी बात पेश करूँगा इंशाअल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन कलाम हकीम में 21 नंबर पारा सूरह अहज़ाब में फरमाया, या अय्युहल्लज़ीना आमनु ज़कुरू निअमतल्लाहि अलैकुम इला आखिरिल आयात व कमा क़ाला अल्लाहु तआला फी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद व अम्मा बिनिअमति रब्बिका फहद्दिस। अल्लाह पाक रब्बुल आलमीन फरमाते हैं, ऐ ईमान वालो, तुम अल्लाह ताला को दी हुई नेमतों का जिक्र करो। और सरकार दो आलम नूर मुजस्सम सदरुल उला बदरुद्दुजा कहफिल वरा मिसबाहिज जुलम अल्लज़ी साहिबुल अफलाक साहिबुल मुअत्तर साहिबुल अकरम साहिबुल अशरफ साहिबुल अव्वल साहिबुल आखिर साहिब रहमत का खजीना साहिब दो जहां का मदीना आका मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ने हदीस मुबारका में फरमाया, मन ला यशकुरुल्लाह मन ला यशकुरुन्नास लम यशकुरुल्लाह। सरकार दो आलम फरमाते हैं, जिसने इंसान को शुक्रिया अदा ना करे बहरहाल वो अल्लाह ताला को शुक्रिया अदा ना करे। अब उस आयत की मातहत हमको यह जानना पड़ेगा कि नियामत क्या है। मुहतरम सामीन, कि नियामत क्या है? नियामत वो चीज है जिससे इंसान फायदा हासिल करते हैं। मुहतरम सामीन, सैयद मोहम्मद तैयब शाह रज़ियल्लाहु ताला अन्हु हमारे लिए एक बड़े नियामत है, एक बड़े नियामत है। इसलिए हम सब लोग हुजूर क़िबला के जरिए बहुत नियामत हासिल किए हैं। उनमें से सबसे बड़ा और अजीम नियामत जश्न जुलूस ईद मिलादुन नबी है। हजरत सैयद मोहम्मद तैयब शाह रज़ियल्लाहु ताला अन्हु 1977 साल में उस जश्न जुलूस का सिलसिला जारी किया था। आप ये जुलूस दुनिया का सबसे बड़ा जुलूस बन गया है। आज ये जुलूस आशिक मुस्तफा, आशिक रसूल और अकायद अहल सुन्नत वल जमात मरकजी तकलीफी बन चुका है। और साबित हुआ सरकार दो आलम की यौम बलादत हमारे लिए सबसे बड़ा ईद है। मुहतरम सामीन, सैयद मोहम्मद तैयब शाह रज़ियल्लाहु ताला अन्हु हमारे लिए एक बड़े नियामत है। सैयद मोहम्मद तैयब शाह रज़ियल्लाहु ताला अन्हु की दूसरा नियामत तर्जुमान अहल सुन्नत वल जमात है। उसके जरिए हम बातिल अकीदा का जवाब दे सकते हैं और सही अकीदा पेश कर सकते हैं। हुजूर क़िबला सैयद मोहम्मद तैयब शाह रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं, यह तर्जुमान बातिल फिरकों के लिए आइटम बूम है, यह तर्जुमान बातिल फिरकों के लिए मौत है। हुजूर क़िबला सैयद मोहम्मद तैयब शाह रज़ियल्लाहु ताला अन्हु की तीसरा नियामत गौसिया कमेटी बांग्लादेश है। आज उनकी काम को पूरा दुनिया में सराहा जाता है। मुहतरम सामीन, हमारे मुल्क में जब हमारे मुल्क में कोरोना वायरस फैल गया और लोग उस बीमारी से मरने लगे और तू से अपने माँ बाप भाई बहनों को छोड़ दिया, लेकिन गौसिया कमेटी भाइयों ने उन्हें सीने पे लगा, उन्हें कफन दिया, उन्हें कफन दफन भी गौसिया कमेटी भाइयों ने मुकम्मल किया। मुहतरम सामीन, हुजूर क़िबला की शान आपको सामने पेश किया था। हुजूर क़िबला की सब काम कलामुल्लाह की मुशाहदा हो। अल्लाह पाक रब्बुल आलमीन फरमाते हैं, या अय्युहल्लज़ीना आमनु ज़कुरू निअमतल्लाहि अलैकुम। अल्लाह पाक रब्बुल आलमीन हुजूर क़िबला की फैज़ बरकत हम सब के लिए आम फरमाई। जोर से बोले आमीन।
وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته. মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আমরা সবাই শুকরিয়া আদায় করতে এসেছি। আমরা যদি বলতে থাকি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি একটা দরিয়া, একটা সাগর, সাগরকে কখনো 10 মিনিটে এক্সপ্লেইন করা যায় না। তাই আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহু কুফরুন, আল্লাহর নিয়ামতের প্রচার করা, প্রকাশ করা, শুকরিয়া আদায় করা, আমরা সেটাই করছি। আমাদের ছাত্রদের প্রতি আমরা আহ্বান করব, 2 মিনিটে শেষ করবে। নাতে রসুল নিয়ে আসছে মোহাম্মদ নাইম জাহেদ, দাখিল নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নাইম জাহেদ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. لجپال نبی میرے، لجپال نبی میرے، درداد دوا دیرا جدو وقت نزا آوے، جدو وقت نزا آوے، دامن دی ہوا دیرا لجپال نبی میرے، دردادی دوا دیرا لجپال نبی میرے، دردادی دوا دیرا جدو وقت نزا آوے، دامن دی ہوا دیرا میں نعت تیری پڑھنا، میں ذکر تیرا کرنا، میں نعت تیری پڑھنا، میں ذکر تیرا کرنا، اس ذکر دی برکت نا، اس ذکر دی برکت نا، میں قبر فسا دیرا لجپال نبی میرے، لجپال نبی میرے، درداد دوا دیرا. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. মানকাবাত নিয়ে আসছে মোহাম্মদ জিয়াউল হক, জামিয়ার ছাত্র মোহাম্মদ জিয়াউল হক মানকাবাত পরিবেশন করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तेरे दामन में नहीं कुछ है नाइम नाता, जो मिला तुझको दिया है पीर तैयब शाह ने। तैयब शाह मुर्शिद अमर सुल्ताने जहान, तैयब शाह मुर्शिद अमर सुल्ताने जहान। শেষ জামানায় উদয় হলো পূর্ণিমারি চাঁদ, শেষ জামানায় উদয় হলো পূর্ণিমারি চাঁদ। দয়ার সাগর তিনি মুর্শিদ আমার, আখিরাতে পার করিবেন তিনি দয়াবান রে, তিনি দয়াবান। সৈয়দ আহমদ সিরকুটি, সৈয়দ আহমদ সিরকুটি তাহারা বাজান।
শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ তৈয়ব শাহ মুর্শিদ আমার সুলতানে জাহান তৈয়ব শাহ মুর্শিদ আমার সুলতানে জাহান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ লাখো লাখো ভক্ত আশিক তাগার আশিকান হুজুর কেবলার চেহারা দেখে জুড়ায় যায় পরাণ রে জুড়ায় যায় পরাণ অবশেষে হলেন তিনি জান্নাতি মেহমান অবশেষে হলেন তিনি জান্নাতি মেহমান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ তৈয়ব শাহ মুর্শিদ আমার সুলতানে জাহান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন দুজন খুদে নাতখা জামিয়াত ছাত্র মোহাম্মদ ফাহিম মোহাম্মদ জারিফ আব্দুল مرحبا 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 مرحبا
মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ উস্তাজুল আসাতাজা ফকিহে মিল্লত আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী কদমাহু আলা আইনায়া ওয়া আলা রাসি। উপস্থিত আছেন জামিয়ার ইংরেজি বিভাগের সুযোগ্য প্রভাষক জনাব মোহাম্মদ মুঈনুল ইসলাম। উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন মৌলানা আলী সিদ্দিকী সাহেব এবং আরও অসংখ্য উলামায়ে কেরাম। একে একে আমাদের মঞ্চ ইতিমধ্যে ভরপুর হয়ে যাচ্ছে। এবারে আরবি ভাষায় বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ ইব্রাহিম, অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ ইব্রাহিম। আল-আন ইউলকিল খুতবা বাইনা আইদিকুম মোহাম্মদ ইব্রাহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أيها المهاجرون الأعزاء وأساتذتنا الكرام، أهنئكم بتحية مباركة. السلام عليكم ورحمة الله وبركاته. أيها السامعون الكرام، أنتم تعلمون اليوم يوم العرس للسيد طيب شاه رحمه الله تعالى. من هو أولاد رسول الله صلى الله عليه وسلم. وبأي تعريف تريدون؟ هو بحر البلاية، هادئ الشريعة والطريقة والمعرفة. أيها السامعون الكرام، إنه أمر للكتابة لخدمة السنية فصارت الكتابة ترجمة. نحن نقول ترجمان أهل السنة والجماعة. أيها السامعون الكرام، هو أمرنا للمجلس في ربيع الأول. نحن نجلس وصارت المجلس جلوسا لعيد ميلاد رسول الله صلى الله عليه وسلم. أيها السامعون الكرام، لا أطيل تعريفه العظيم لأن كثيرا من الحاضرين سيتكلمون تعريفه، سيتكلمون سيرته. أيها المحاضرون الأعزاء، الآن أريد أن أقول لكم عن تعليم الجامعة. ماذا نتعلم عن الجامعة وماذا تعلمنا الجامعة؟ أيها السامعون الكرام والمحاضرون الأعزاء، أنتم تعلمون إن الجامعة أسست على حب رسول الله صلى الله عليه وسلم. إن الجامعة أسست على مسلك على حضرت. أيها السامعون، لما نتعلم الكتاب من القرآن والحديث والفقه وغيره، نحن نبحث حب رسول الله صلى الله عليه وسلم، ولكن الباطل إنما يبحثون بغض رسول الله صلى الله عليه وسلم. فأين تعلمنا عن بحث حب رسول الله صلى الله عليه وسلم؟ هذه تعلمنا من الجامعة، وأساتذتنا الكرام يعلمنا عن عقيدة أهل السنة، ولذا نتبع عقائد أهل السنة والجماعة. أيها السامعون الكرام، أنتم تعلمون إن الوقت قليل، ولذا سأختم إن شاء الله خطبتي. أيها السامعون الكرام، الآن أريد أن أرد على الكاذب رئيس مزعوم لأحد الجماعة السياسة، وهو قال وجدت الجيش الأسلحة في الجامعة. هل تفهمون مع معنى الأسلحة؟ الأسلحة يعني البندقية والسيف والأسى وغيره. نعوذ بالله من ذلك. ولكن الحقيقة أنتم تعلمون قد حصلت الجامعة المرتبة الأولى
في الامتحان السنوية في مرحلة الفاضل على سائر البلاد الحمد لله كثيرا. قال الإمام شير بنگلا رحمة الله عليه جامعة أحمدية سنيانا مشبدا يا إلهي جند دارش تابقاء آسما يا إلهي جند دارش تابقاء آسما. أعلم أن اسمها الجامعة الأحمدية السنية يا إلهي تبقيها حتى تبقي السماوات والأرض. شكرا جزيلا بحسن استماعكم. السلام عليكم ورحمة الله وبركاته. أحسنت تقبل الله تعالى من العلماء المحققين. আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চন্দ্রকোনা তৈয়বিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা মুজিবুর রহমান আল কাদরি সাহেব কিবলা মুতাজিবুল হুলানি। উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা জসিমউদ্দিন আল কাদরি সাহেব কিবলা। উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ফকি আল্লামা আবুল হাসান মোহাম্মদ হুমায়ুন রজভী সাহেব কিবলা। উপস্থিত হয়েছেন জামিয়ার সুযোগ্য মুদাররিস মাওলানা আব্দুল কাদের রিজভী সাহেব। এ পর্যায়ে ইংরেজি ভাষায় 2 মিনিট বক্তব্য রাখছে রিয়াদুস সালিহিন। 2 মিনিট, only 2 minutes. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All praises is due to Almighty Allah, the kind, the merciful. Darud and salat to our beloved Prophet Muhammad, peace be upon him. Honorable President, Chief Guest, and my all audience, teachers, take my heartiest gratitude in Islamic culture. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today we have gathered here to pay tribute to the most revered spiritual figure of the subcontinent, Hazrat Allama Sayyid Muhammad Tayyib Shah rahmatullahi alayhi. He was not only a devoted servant of Islam, but also a guide, a teacher, a reformer whose light still inspires heart from today. He was a devoted spiritual saint connected to the Qadiriya spiritual order. Through his leadership, his introduction and unique style of Khatme Gausiya Sharif, building Qasida, Naat and Hamd rhythmic. Devotional from the founder Gausiya Committee Bangladesh, Unity Ahlul Sunnah wal Jamaat followers and guiding them spiritual. He also founded Jashn Julus Eid Milad an-Nabi sallallahu alayhi wa sallam magazine Tarjuman Ahlul Sunnah wal Jamaat. Murshidi taught us that true success lies of individual humanity and knowledge. He proved that it is possible to live a life of balanced spirituality and rich social activities and intellectual gathering. Thank you all. Thank you everyone. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৌলানা মোহাম্মদ আরমান হোসেন, আরবি প্রভাষক, মোহাম্মদপুর তৈয়বিয়া কাদরিয়া কামিল মাদ্রাসা। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাস্টার আবুল হোসেন সাহেব এবং আরও অসংখ্য অতিথিবৃন্দ। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমাদের অসংখ্য ছাত্র এখনও বাকি রয়ে গেছে যারা ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি ভাষায় দক্ষতার সাথে বক্তব্য রাখতে পারে। আমরা তাদের অনেককেই আজকেও আমরা দিতে পারি নাই। আমরা মাগরিবের নামাজ এখানেই পড়ব। আপনারা যারা উজু করেছেন আপনারা বসে থাকুন, আর যারা উজু করেন নাই তারা উজু করে মাঠে চলে আসুন। আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সুযোগ্য সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব এবং উপস্থিত হয়েছেন
আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সুযোগ্য এডিশনাল সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ শামসুদ্দিন সাহেব এবং আমাদের ছাত্রদের এই পরিবেশনা আপনারা উপভোগ করলেন। দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত, দ্বিতীয় পর্বের জন্য মোনাজাত পরিবেশনা করে সকলের জন্য দোয়া করবেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্রদের বায়ান ও তাকরীর আরবি, বাংলা, উর্দু, ইংরেজিতে ছাত্ররা এতক্ষণ পর্যন্ত যে তাকরীর বায়ান পেশ করেছেন, হুজুর কেবলা আল্লামা গাউসুল জামান তৈয়ব শাহ সাহেব কেবলা কুদ্দিসা সিরুহুল আজিজের মনকাবতের উপর আল্লাহ তুমি কবুল করো। আমাদের ছাত্রদেরকে আরও বেশি বেশি যোগ্যতা সালাহিয়ত নসিব করো। এই নুরানি উরস পাক আখিরি মুনাজাত পর্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করো। বৃষ্টি বাদল থেকে হেফাজত করো। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।